না যে আপনার আমল বা আমার আমল সেটা কিভাবে আমরা বুঝবো? রমাদানে যে আমরা নেক আমলগুলো করলাম, এই আমলগুলো যদি আরো বহু গুণে বেড়ে যায় ইনশাআল্লাহ, তাহলেই বুঝতে হবে যে রমাদান মাসে যে আমল করলাম আমি, এই রমাদানে একটা প্রভাব আমার উপরে পড়েছে। রমাদান মাসে মাশাআল্লাহ আমরা সবাই সালাত আদায় করেছি, ফজরের নামাজে মসজিদ পরিপূর্ণ ছিল, ইশার সালাতও ছিল, কিন্তু রমাদান যখন চলে যায় তখন আর মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না। যদি এই অবস্থা আপনার হয় তাহলে বুঝতে হবে রমাদানের রোজা কবুল হয় নাই। সম্মানিত ভাইরা, ইসলামের মৌলিক যে বিধানগুলো রয়েছে, ফরজ সালাত, হালাল হারাম, পর্দা মেনে চলা, নিজের এবং নিজের পরিবারকে, এই বিষয়গুলো যদি আমরা অন্তত মেনে চলি তাহলে ইনশাআল্লাহ এই দুনিয়া আমাদের জন্য শান্তিময় হবে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমরা সালাতের ব্যাপারে আমরা অবশ্যই সজাগ থাকবো, সচেতন থাকবো। সালাতটা যাতে আমার অন্তত ফরজ সালাতটা যাতে আমার কাজা না হয়, যদি আমি মসজিদে এসে না আদায় করতে পারি হাতের কারণে বাসায় যখন ফরজ সালাতটা আদায় করি। সম্মানিত মুসল্লি, 2 নম্বরে আমাদেরকে যে কাজ করতে হবে, রমাদানের পরেও আমরা রমাদান মাসে যে আমরা এগুলোর উপাসনা আমরা রাখবো। আমরা রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাম। যে ব্যক্তি রমাদানের পরেও মান সামা রমাদান, রমাদানের পরে সুম্মা আতবা সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাস মানে এই মাসে আরো 6টি রোজা রাখতে কানা কাসিয়ামিদ দাম। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা বলার জানিয়ে দিচ্ছেন, শাওয়াল মাসের 6টা রোজা রাখার মাধ্যমে বান্দা পুরো বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখার চেষ্টা করব, যাতে রমাদানের যে রোজার যে একটা প্রভাব, রোজা রাখার যে একটা শান্তি প্রশান্তি মনে আসে, এইটা যেন আমাদের কাছ থেকে চলে না যায়। যদি আমরা তাহলে শাওয়াল মাসের 6টি